মহাকুম্ভে বিপর্যয়, কলকাতার এক বাসিন্দারও মৃত্যু হয়েছে। রিজেন্ট পার্কের বাসিন্দা বাসন্তী পোদ্দার, তার গতকাল প্রয়াগরাজের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত 30 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গতকাল একথা জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ এবং প্রায় 90-এরও বেশি মানুষ তারা আহত হয়েছেন গতকাল মহাকুম্ভের এই বিপর্যয়। এবং তার মধ্যে যে খবর আমরা পাচ্ছি, রিজেন্ট পার্কের এক বাসিন্দা বাসন্তী পোদ্দার, তার মৃত্যু হয়েছে। কলকাতার তিনি বাসিন্দা। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে 30 জনের মৃত্যু। তার মধ্যে যেমন শালবনির এক বাসিন্দা রয়েছেন, এক বৃদ্ধা 78 বছরের, তার যেমন মৃত্যু হয়েছে, তেমনি রিজেন্ট পার্কের এক বাসিন্দা বাসন্তী পোদ্দার, তারও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রক্তিমার থেকে জানবো বিস্তারিত। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রক্তিমা, কি জানতে পারছো, কি জানা যাচ্ছে বাসন্তী পোদ্দারের পরিবার সূত্রে? দেখো, এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে 95 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই বাসন্তী পোদ্দার। এবং গতকাল রাতেই তুমি জানো যে গতকাল যে ঘটনাটি ঘটেছিল, যে পদপিষ্ট হয়ে মানুষজন মারা গিয়েছে এবং সেই সময় তিনিও ওখানে ছিলেন, তিনি সেই পদপিষ্ট হয়েই মারা গেছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে দেখো, কাউন্সিলরের মারফত আমরা একটা খবর পাচ্ছি, পরিবারের লোকের একটা অভিযোগ রয়েছে যে কোনো রকম পোস্টমর্টম ছাড়াই বডি হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। পরিবারের লোকেরা গেছে, সেখানে তারা বডি নিয়ে ফিরছেন এবং সেক্ষেত্রে তারা এখানে এসে লোকাল থানার সঙ্গে যোগাযোগ করবেন এবং পরবর্তী প্রসিডিওর কি হয় সেগুলো তারা দেখবেন। কারণ অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে আমরা জানি যে পোস্টমর্টম হয়, কিন্তু এক্ষেত্রে কিছুই করা হয়নি। সেগুলো কি কি প্রসিডিওর আছে সেগুলো তারা থানার সঙ্গে কথা বলে পরবর্তী যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলি তারা করবেন বলে এখন অবধি জানা যাচ্ছে। রক্তিমা, ধন্যবাদ। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। মহাকুম্ভে বিপর্যয়, কলকাতার বাসিন্দার মৃত্যু, রিজেন্ট পার্কের বাসিন্দা বাসন্তী পোদ্দার, তার মৃত্যু হয়েছে এবং পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে তার দেহ কোনো রকম কোনো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই বিষয় নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশও করেছেন ওই মহিলার পরিবারের সদস্যরা। তার দেহ নিয়ে আসছেন কলকাতায় এবং তারপর প্রসিডিওর অনুযায়ী যা যা বিষয় করার তারা করবেন বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।